সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। সকলকে সুপ্রভাত এবং গুড ইভিনিং জানিয়ে আজকের এই সুন্দর দিনে আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সত্যি আজকে যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি সকলকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই যে ঈশ্বর 495 ডেজ 495 দিন তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এবং যারা আজকে এই অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 49 অর্থাৎ 49টা পর্ব আমরা পদার্পণ করলাম দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের, আর তাই প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ করেছেন তার মহিমা কীর্তন করার। বাইবেল ঈশ্বরের বাক্য এই কথা বলে, তুমি ঈশ্বরের গৃহে গমনকালে তোমার চরণ সাবধানে রাখো, কারণ হীনবুদ্ধিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শোভনার্থে উপস্থিত হওয়া ভালো, কেননা উহারা যে মন্দ কার্য করিতেছে তাহা বুঝে না। তুমি আপন মুখকে বেগে কথা কইতে দিও না, এবং ঈশ্বরের সাক্ষাতে কথা উচ্চারণ করিতে তোমার হৃদয় ত্বরান্বিত না হোক, কেননা ঈশ্বর স্বর্গে এবং তুমি পৃথিবীতে, অতএব তোমার কথা অল্পই হোক। তো ঈশ্বরের প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকের এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদের সুযোগ করে দিচ্ছেন তার সান্নিধ্যে বসে প্রভুর মহিমা কীর্তন করা। যারা আমরা অনলাইনে চলে এসেছি আমরা সবাই যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। যারা প্রভুর সান্নিধ্যে আছেন আমরা চাই আপনারা প্রত্যেকটা দিন শেয়ার করছেন যে ঈশ্বরের বাক্য যারা আছেন আমরা সেই বাক্য শেয়ার করব এবং প্রভুর গৌরব প্রশংসা মহিমা কীর্তন করব। ঈশ্বরের বাক্য যারা আছেন আমরা একসঙ্গে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। পাপ্পু দেবাংশী, সুজিত ভৌমিক ব্রাদার, আমরা ধন্যবাদ দিই সিস্টার সুমিতা দেকে, ধন্যবাদ দিই আমরা এই মুহূর্তে বিশেষ করে রবি বানসারিয়াকে। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন আমি সবাইকে যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা আছেন আমরা প্রভুর সান্নিধ্যে প্রভুর গৌরব প্রশংসা করব, ধন্যবাদ করব এবং ঈশ্বরকে মহিমান্বিত করব, কেননা ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে প্রভুর ধন্যবাদ প্রশংসা করা। যারা আপনারা আছেন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি যে ঈশ্বর কত মহান। তাই ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা ভালোবেসেছেন এবং আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি আমরা সবাই মিলে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। যতজন আছি আমরা এই গান সবাই জানি, আমরা একসঙ্গে প্রভুর ধন্যবাদ করি। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. সকলে আমরা প্রভুর ধন্যবাদ করব। যদি প্রভু যিশু ভালো না বাসতেন আমরা এইখানে বসে তার গৌরব করতে পারতাম। শুধুমাত্র তিনি আমাকে ভালোবাসেন। প্রভু যিশু तूने प्यार किया, गहरे प्यार से
সত্যি আমরা যখন প্রভুকে ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বর কত মঙ্গলময়। তাই আজকে যারা এই মুহূর্তে আপনারা এই ফেসবুক লাইভে আছেন, আমরা চাই যেন সবার জন্য প্রার্থনা করতে। ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন 495 দিন, অর্থাৎ 495 ডেজ। আমরা প্রভুর ধন্যবাদ করছি, প্রশংসা করছি গানের মাধ্যমে। আজকে যারা এই মুহূর্তে আছেন, কেননা ঈশ্বর হচ্ছেন তিনি মহান পিতা, তিনি প্রেমময় রাজা। তাই আজকে তিনি আমাকে ভালোবেসে তিনি আপন প্রাণকে তিনি কি করেছেন, ক্রুশে দিয়েছেন। তিনি কবরস্থ হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, এবং তার প্রেমে আজকে আমরা প্রভুর সান্নিধ্যে। যদি প্রভু যিশু আমার পাপের জন্য যদি না মরতেন, আমি কখনো এই জায়গায় বসে তার গৌরব করতে পারতাম না। তিনি আমাকে ভালোবেসেছেন। প্রভু যিশু আপনাকেও ভালোবাসেন। যদি আপনার জীবনে কোনো প্রার্থনা, দুঃখ, কষ্ট, আপনি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনার জন্য আমরা প্রার্থনা করব এবং ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করতে চান যারা আছেন। তাই আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से भी ऊंचा, तेरे विचार सागर से ज्यादा। प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा, प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से भी ऊंचा, तेरे विचार सागर से ज्यादा। प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा। प्यार करूं, तेरी आराधना मैं करूं, प्रभु ही है महान, सिर्फ तू और कोई तुझसे प्यार करूं, तेरी आराधना मैं करूं, प्रभु तू ही है महान, सिर्फ तू और कोई नहीं। प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से भी ऊंचा, तेरे विचार सागर से ज्यादा।
प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा, प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से भी ऊंचा, तेरे विचार सागर सीधे से ज्यादा, प्रभु तेरा दिल सृष्टि से भी है बड़ा। प्रभु मैं तुझसे प्यार करूं, तेरी आराधना मैं करूं, प्रभु तू ही है महान, सिर्फ तू और कोई नहीं, सिर्फ तू और कोई नहीं, सिर्फ तू और कोई नहीं। সত্যি আজকে এই জগতে প্রভু যিশু ছাড়া আপনার পাশে কিন্তু আপনি কাউকেই পাবেন না। একমাত্র প্রভু যিশু আপনার সাহায্য করবেন। প্রভু যিশু আপনার সঙ্গে আছেন। তিনি বলছেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যারা এই ফেসবুক লাইভে আছেন, একজন আপনার সঙ্গে আছেন, যিনি আপনার প্রার্থনা শুনতে চান, তিনি প্রভু যিশু। তাই আজকে যারা আছেন, সত্যি সারি সৃষ্টি কা মালিক একমাত্র প্রভু যিশু। তাই আজকে আমরা যতজন আছি, আমরা সেই গৌরব করব, প্রশংসা করব সারি সৃষ্টিকে মালিকের কাছে, সেই প্রভু যিশুর কাছে। তাই আসুন আমরা যতজন আছি এই গানের মধ্যে দিয়ে আমরা করি সারি সৃষ্টিকে মালিক প্রভু যিশু তিনি। सारी सृष्टि के मालिक तुम ही हो, सारी सृष्टि के रक्षक तुम ही हो, करते हैं तुझको सादर प्रणाम, गाते हैं तेरे गुणगान। सारी सृष्टि के मालिक तुम ही हो, सारी सृष्टि के रक्षक तुम ही हो, करते हैं तुझको सादर प्रणाम, गाते हैं तेरे गुणगान। হালেলুয়া। সকলে বলুন हालेलुया, हालेलुया,
को तेरा सहारा, सारे संकट से हमको बचाना, तेरे हाथों में जीवन हमारा है, अपनी राह पर हमको चलाना, सारी सृष्टि को तेरा सहारा, सारे संकट से हमको बचाना, तेरे हाथों में जीवन हमारा है, अपनी राह पर हमको चलाना। हालेलुया, 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 की रचना, हम पर रहे तेरी करुणा, तन मन धन हमारा तेरा है, इसे शैतान को छूने न देना, हम हैं तेरे हाथों की रचना, हम पर रहे तेरी करुणा, तन मन धन हमारा तेरा है, इन्हें शैतान को छूने न देना। हालेलुया, हालेलुया, नहीं है किनारा, धीरज को हमारे बढ़ाना, जीवन की हमारी इस नैया को हम सागर में खोने न देना, अब दूर नहीं है किनारा, धीरज को हमारे बढ़ाना, जीवन की हमारी इस नैया
আসুন আমরা প্রভুর কাছে যতজন আছি আমরা নিজেরা সমর্পিত হই এবং প্রভুর কাছে প্রার্থনা করি। যারা আছেন বিশেষ করে আমি প্রত্যেকজনকে অনুরোধ করছি আমরা প্রভুর সান্নিধ্যে আমরা আসব এবং প্রার্থনায় আমরা যাব। যতজন আছেন আমার সঙ্গে আপনারা চোখ বন্ধ করুন, আপনাদের মনটাকে স্থির করুন, আমরা প্রার্থনা করব প্রভুর কাছে। প্রভু, আজকে যতজন আমরা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসেছি প্রভু, আজকে তুমি আমাদের হৃদয়কে দেখছো প্রভু। যারা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসছে প্রভু, তুমি প্রত্যেকজনকে তুমি ভালোবাসো, তোমার সুযোগ দিয়েছো যেন আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। সত্যি প্রভু, আজকে জগতের মানুষ থেকে তুমি আমাদের সেপারেট করেছো। ঈশ্বরের বাক্য বলছে জগতের অনুরূপ না কিন্তু মনের নতুনি দ্বারা স্বরূপান্তরিত হও, ঈশ্বরের ইচ্ছা কি তা বোঝো। সত্যি প্রভু, আমরা যেন জগতের মধ্যে আমরা গা ভাসিয়ে না যেতে দিই, যেন সেই জগৎ থেকে যেন আমরা পৃথকীকৃত হতে পারি এবং প্রভুর তোমার ধন্যবাদ করতে পারি। আজকে অনেক মানুষ তাদের দুঃখ আছে, অসুস্থতা আছে, সিকনেস আছে, অনটন আছে, আনএমপ্লয়মেন্ট আছে, বিজনেসে ডাউন আছে, তবুও তারা তোমার কাছে এসছে কিছু পাওয়ার জন্য। প্রভু, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। কেননা প্রভু কোনো যোগ্যতা নেই প্রভু। আমি এই যে 495 দিন আমি তোমার সান্নিধ্যে বসেছি, আমার কোনো যোগ্যতা নেই প্রভু যিশু। আমার কোনো জ্ঞান, আমার কোনো বুদ্ধি, আমার কোনো নেই কিচ্ছু। শুধুমাত্র তুমি আমাকে চালনা করছো, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো যে এই মুখ যেন তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি প্রভু যিশু তোমায় কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশু, যে প্রভু তুমি আমার মতন একজন মানুষকে তুমি ব্যবহার করছো প্রভু। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু। কোনো জ্ঞান, কোনো বুদ্ধি আমার কিচ্ছু নেই, শুধুমাত্র তোমার পবিত্র আত্মার অনুগ্রহে আমি তোমার গৌরব করছি। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে যতজন আছে প্রভু, প্রভু তাদের মধ্যে যে দুঃখ আছে, কষ্ট আছে, অসুস্থতা আছে, জর্জরিত আছে, আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু যতজন এই ফেসবুক লাইভে এসে প্রত্যেকজনের হৃদয়কে তুমি স্পর্শ করো প্রভু। প্রত্যেকজনের হৃদয়তে তাদের যে প্রার্থনা তুমি উত্তর দাও প্রভু। আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। তোমার ক্ষত বিক্ষত ক্রুশবিদ্ধ হস্ত তাদের উপরে রাখো এবং তাদেরকে তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো, গাইড করো, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ দিই যে 495 দিন আজকে প্রভু এই অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের সেই পার্ট, সেই 49 পর্ব তুমি আমাকে দিয়ে করিয়েছো প্রভু। এই কঠিন তথ্য প্রভু মানুষের কাছে প্রভু আমি যে বলতে পারছি শুধুমাত্র তোমার অনুগ্রহ প্রভু যিশু। আমি ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আজকে যে এমন একজন ব্যক্তির আমি যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে সাধু সেখানে পৌলের আগে যিনি শৌল ছিলেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি চিন্তা করুন সেই পৌলের চিন্তা, যে একজন মানুষের কাছে একজন তিনি বিদ্রোহী ছিলেন, মানুষের চোখে একজন বড় তিনি মার্ডারার ছিলেন, মানুষের চোখে তিনি হত্যাকারী ছিলেন। মানুষ তাকে, শৌলকে ভালো নজরে দেখতো না অনেক মানুষই। কেননা অনেক মানুষ তার যে বিহেভিয়ার, তার যে আচার, মানুষ তাকে ভয় পেত। কাকে? শৌলকে। কেননা শৌল প্রত্যেকটা মুহূর্ত তখনকার দিনের মানুষদেরকে তিনি বেঁধে তাদের উপরে চাবুক প্রহার করত, কাউকে তরোয়ার দিয়ে কেটে দিত,
কাউকে তারা সেই গর্তে ফেলে দিত, কাউকে তাদেরকে স্টোন দিয়ে তাদেরকে মার্ডার করত। শাউল এরকম ভাবে সেই সমস্ত বিশ্বাসীদের তাড়না করছে। সেই শাউলের অন্তরে যখন সেই পবিত্র আত্মার কাজ হলো, শাউল টোটালি পরিবর্তন, টোটালি চেঞ্জ। যখন সেই অননীয় নামে তার উপরে যখন হস্তাপন করে যখন প্রার্থনা করলেন, শাউল কিন্তু টোটালি কিন্তু পরিবর্তন। আজকে দেখুন, যে শাউল মানুষের চোখে ঘৃণা, মানুষের চোখে একজন সব থেকে খারাপ মানুষ ছিল, কিন্তু সেই শাউল যখন প্রভু যিশুর স্পর্শ পান, তার হৃদয়, মন, আত্মা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। যে শাউলকে একটা সময় প্রত্যেকটা মানুষ ভয় পেত, যে শাউলকে প্রত্যেকটা মানুষ তার সামনে যেতে ভয় পেত, যে শাউলকে মানুষ তার মুখ তুলে কথা বলবার ছিল না, সেই শাউলের যে তার চেঞ্জ, তার যে পরিবর্তন, যদি আপনি দেখেন, আপনি চিন্তা করতে পারবেন যে শাউল এরকম ভাবে পরিবর্তন হতে পারে। আমি 22 পদে চলে যাই। আমি 21 এবং 22 পদ পড়ছি। প্রেরিতের কার্যবিবরণী আমরা আজকে বিশেষ করে আমরা আপনাদের দেখাতে চাই। প্রেরিতের কার্যবিবরণী তার 9 অধ্যায় 21 এবং 22 পদ। প্রেরিত কা কাম 9 অধ্যায় 21 আর 22 পদ আমি পড়তে চাই। আপনারা যারা আছেন, আপনারা বাইবেল খুলুন এবং দেখুন ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। সেখানে কি বলছে? আর যারা তার কথা শুনিল, তারা সকলে চমকিত হইল। প্রথম কার কথা শুনে? শাউলের, তার কথাবার্তা, তার চিন্তা থেকে সবাই চমকিত। এ বাবা, এ কি হলো? যে মানুষ মানুষকে হত্যা করতো, সে এরকম চমকিত হলো তার বিহেভিয়ার, আচার দেখে। তারপরে কি বলছে? এবং বলিতে লাগিল, এই ব্যক্তি নয় যে এই নামে যারা ডাকে তাদেরকে জেরুজালেমে উৎপাটন করিত। আজকে যারা প্রভু যিশুর নামে যারা ডাকতো, তাদেরকে এই মানুষ তিনি হত্যা করতো না? এই মানুষ নয়? সে আঙুল তুলে প্রত্যেকটা মানুষ শাউলের উপরে আঙুল তুলেছে, বলছে এই মানুষটাই খ্রিস্টের বিশ্বাসী মানুষকে হত্যা করত, বধ করত, উৎপীড়ন করত, উৎপাটন করত। এই সেই শাউল না? এরপরে দেখুন, এবং সেখানে এই জন্য আসিয়াছিলেন যেন তারা বন্দি করিয়া প্রধান যাজকের নিকটে লইয়া যায়। সে বলছে এগুলো তার সব ছল, এগুলো তার সব কি, এগুলো সব মায়া, এগুলো সব লোক দেখানো। শাউলকে মানুষ এরকম ভাবে ক্রিটিসিজম করেছিল যখন সে পরিবর্তন হয়েছে। আজকে মানুষের জীবন যখন সে মানুষ পরিবর্তন হয়, মানুষ কিন্তু পরিবর্তনটা প্রথমে পছন্দ করতে চায় না। যখন আপনি হত্যাকারী, তখন সবাই কিন্তু ভয়ে কথা বলে না, কিন্তু যখন সে পরিবর্তন হয়, জগৎ তাকে কি করতে হয়? পরিবর্তন করতে দেয় না। আজকে অনেক মানুষ আছে, আমি যখন সেই সেন্ট্রাল জেলে যখন আমি গেছিলাম প্রার্থনা করতে, আর সেখানে অনেক সঙ্গে ব্যক্তিগতভাবে আমি যখন কথা বলি, তাদেরকে বলো, দেখুন আমরা এক এক সময় আমরা সেই আর বাড়ি ফিরতে চাই না। বলছি কেন? বলে আজকে জেল বা আমাদের কয়েদখানা একটা সময় আমাদের মুক্ত করে দেয়, করতে চায় না। সমাজ আমাদের নিচুর চোখেই দেখে, সমাজ আমাদের আঙুল তুলে কথা বলে, কেননা আমরা একটা যে ভুল করেছি, আর সেই ভুলের আর সমাজ আঙুল তুলে কথা বলে। শাউলকেও কিন্তু মানুষ ছাড়িনি আঙুল তুলে কথা বলতে, কেননা শাউল তাড়না করত। এরপরে দেখুন 22 পদে আমি চলে যাচ্ছি। 22 পদে বলছে, কিন্তু শাউল উত্তর শক্তিমান হইয়া উঠিলেন। কে? যারা আছেন, থ্যাংক ইউ জিসাস। নেটের প্রচন্ড প্রবলেম, আপনারা দেখছেন যে নেট মাঝে মাঝে চলে যাচ্ছে। তো যাই হোক, সেখানে শাউল এখানে কি বলছে? পবিত্র আত্মার শক্তিতে প্রত্যেকটা দিন নতুন নতুন শক্তি প্রাপ্ত হলেন। তারপরে দেখো শাউলের পরিবর্তন কি এখানে কি বলছে? কিন্তু শাউল উত্তর শক্তিমান হইল এবং দমেস্কের নিবাসী ইহুদীদের নিরত্তর করিতে লাগিলেন, প্রমাণ দেখিতে লাগিলেন তিনি সেই খ্রিস্ট। এখানে কি বলছে? নিরুত্তর কে? আজকে
যে শৌলকে জৌলকে ভয় পেত, যে শৌলে লোকে আঙুল তুলে কথা বলতে লাগে, সমাজ তাকে আঙুল তুলে কথা বলছে, কিন্তু শৌল এখানে নিরুত্তর, কোনো কথা বলেনি। সে খ্রিস্টকে প্রচার করছে, সে খ্রিস্টের রিপ্রেজেন্টেটিভ মানুষের কাছে সে জানাচ্ছে। সে নিরুত্তর ছিল, মুখ বন্ধ ছিল শৌলের। যেই শৌল মানুষকে তাড়না করত, যখন খ্রিস্ট তাকে পরিবর্তন করলেন, সে কিন্তু নিরুত্তর করতে আরম্ভ করলেন। খুব ডিফিকাল্ট। আজকে যারা এই মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্য শুনছি, ঈশ্বরের বাক্য, সেই শৌল নিরুত্তর, কথা সেখানে বলল না, সেখানে চুপ করেছিল শৌল। এবং সে কি করতে লাগলো, আমরা যদি 28 এবং 29 পদে যাই, 28 এবং 29 পদে ঈশ্বরের বাক্য বলছে, সেই প্রেরিতের কার্যবিবরণী তার 9 অধ্যায় 28 এবং 29, আর শৌল জেরুজালেমে তাহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া ভিতরে আসিতেন এবং বাইরে যেতেন, এবার প্রভুর নামে সাহসপূর্বক প্রচার করিতেন। কে? শৌল। সাহসপূর্বক প্রভুর নামে তিনি প্রচার করিতেন। নাও তার যে সে মিশনারি মনোভাব, তার যে গসপেল করার মনোভাব, তখন কিন্তু শৌলের মধ্যে জাগলো। তারপরে দেখুন 29 পদে বলছে, আর গ্রিক ভাষী ইহুদিদের সহিত কপোতকথন তর্ক করিতেন, কিন্তু যারা তাকে বধ করিবার জন্য চেষ্টা করিতে লাগিলেন, ভাতৃগণ ইয়া জানিতে পাইয়া তাহারা কৈশোরে লইয়া গেলেন এবং সেখানে তার্স নগরে পাঠাইয়া দিলেন। দেখুন, তখন মানুষ তার ভালোকে আর দেখতে পেল না, তখন মানুষ তার উপরে পেছনে পড়ে গেল। কেননা শৌলের চেঞ্জেস দেখে, পরিবর্তন দেখে। কেননা আজকে যারা আছেন, আমরা সেই যখন কথা বলছিলাম, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যারা আপনারা দেখছেন, আমি প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য এই জন্য আপনাদের বলতে চাই যে সেখানে তার মনোভাব, তার চিন্তা ভাবনা আমরা যদি দেখি, আমরা ভাবতে পারবো না তার মনোভাব। কেননা প্রত্যেকটা মুহূর্ত যখন আপনি প্রভু যখন চেঞ্জেস করেন, তখন আপনার প্রথম চিন্তা থাকে যে না, আমিও যেন মানুষের কাছে সেই বাক্যকে শেয়ার করতে পারি, আমিও যেন মানুষের কাছে সেই বার্তাকে নিয়ে যেতে পারি যে আমি খারাপ ছিলাম, আমি বদমাশ ছিলাম, আমি জঘন্য অপরাধ করেছি, কিন্তু প্রভু যিশু আমার হৃদয় মন চেঞ্জ করেছে। এই বার্তা, এই যে সাক্ষ্য, এই যে তার কথা মানুষের কাছে সে বলতে আরম্ভ করে। মানুষ তাকে দেখলো যে হ্যাঁ, সত্যি তো এই মানুষটা খারাপ ছিল, বদমাশ ছিল, কিন্তু প্রভুতে এসে চেঞ্জ হয়েছে। এরপরে দেখুন উদ্দেশ্যটা কি। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা একটাই, যখনই কেউ প্রভুতে আসে, যখনই কেউ সে প্রভুর নামে সে যখন বাপ্তিস্ম নেয়, যখন সে প্রভুর কাজ করে, তার মধ্যে প্রথম সাড়া পড়ে অতি গুরুত্বপূর্ণ বাক্য, সেটা হচ্ছে মথি তার 28 অধ্যায় 19 পদ। আর সেখানে কি বলছে? মথি 28 অধ্যায় 19 পদে আমরা একটুখানি বাইবেলটাকে দেখে আর সেখানে যদি আমরা পাঠ করি, আর সেখানে মথি তার 28 অধ্যায় 19 পদ, তার মধ্যে কি হতে থাকে আমরা চলে যাই মথি, আমরা সবাই করি 28 অধ্যায় 19 পদ। 28 অধ্যায় 19 পদে বলছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের পবিত্র আত্মার নামে তাদের বাপ্তাইজিত করো। এইবার হচ্ছে তার মোটো। এই আমরা দেখলাম যে 27 এবং 28 পদে প্রেরিতের কার্যবিবরণী তার 9 অধ্যায় 27 এবং 28 পদে সে মানুষের কাছে প্রচার করতে লাগলেন। সেখানে কিন্তু শৌল কিন্তু বাপ্তিস্ম নেবার পর কিন্তু মুখ বন্ধ করে ঘরের থেকেনি, সে কিন্তু বেরোতে আরম্ভ করলো, ঈশ্বরের বার্তা মানুষের কাছে নিয়ে যেতে আরম্ভ করলো। কেননা এইটা শৌলের চিন্তা ভাবনা ছিল। প্রথম তার ধারণা যেন আমি সারা পৃথিবীর কাছে, সারা মানব জাতির কাছে এই বার্তা যেন প্রচার করতে পারি। আজকে অনেকজন আপনারা সাক্ষ্য দেন যে আমি এরকম ছিলাম, আমি এক এক জায়গায় যখন নতুন জায়গায় যাই, তখন আমার জীবনে হিস্ট্রিকে বলি আমি যে আমি এরকম ছিলাম, আমি বদমাশ ছিলাম, রাগ ছিল আমার মধ্যে, ক্রোধ ছিল, প্রচন্ড ছিল, কিন্তু প্রভুর পথে এসে আমি আস্তে আস্তে সেগুলোকে কন্ট্রোল করতে শিখছি। আমি বলতে পারবো না যে আমি পুরো ভালো, পুরো ধার্মিক। আজকে যতজন আছে, এই যে সাক্ষ্য
শৌল কিন্তু এই সাক্ষ্যটাই মানুষের কাছে নিয়ে যেতেন, আর মানুষ তাকে দেখতেন যে হ্যাঁ সেই শৌল যে মানুষকে অত্যাচার করত, মানুষের উপরে তাড়না করত, সেই শৌল আজ খ্রিস্টের বার্তা, প্রভুর যিশুর বার্তা মানুষের কাছে নিয়ে যাচ্ছে, তাই না? আজকে তারপরে আমরা দেখি এই যে উদ্দেশ্য, আজকে যারা আপনারা আছেন, আপনি বাপ্তিস্ম নিয়েছেন, নো ডাউট খুব ভালো, বাপ্তিস্ম নিয়েছেন, আপনি প্রত্যেকটা সানডেতে আপনি ফেলোশিপে চার্চে যাতায়াত করেন, সবকিছু ভালো। এর পরেও কিন্তু আপনার করণীয় আছে। কি করণীয়? যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, যারা বাপ্তিস্ম নিয়েছে, যারা প্রভুর নামে জলদীক্ষা নিয়েছেন, শুধু কি জলদীক্ষা নেবাই, বাপ্তিস্ম নেবাই কি শেষ কাজ? না তার মধ্যে আরো কিছু কাজ আছে। কি কাজ? সেখানে শৌল, আবার বারেবার করে একই কথা, শৌলের নাম বারেবার করে এই কথা বলছি, শৌল কিন্তু সে কিন্তু ঘরে বসে থাকেনি বাপ্তিস্ম নেওয়ার পর, তিনি বাক্য শেয়ার করলেন, প্রচার করতে লাভ করলেন বিভিন্ন জায়গাতে। তার উদ্দেশ্য, তার মোটো ছিল যে আমাকে ঈশ্বর যে ভাবে সেই পাক থেকে তুলে এই পর্যায়ে নিয়ে এসে আমি এই বার্তা আমি আমার এই মুখে সবার কাছে এই বার্তাকে দেব, তাই না? সেখানে মতি তার 28 অধ্যায় 19 পদে তাই কথা বলছে। নেক্সট আমরা চলে যাই মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 15 পদ, মার্কুস 16 অধ্যায় আর 15 পদ। দেখি ওখানে ঈশ্বরের বাক্য কি বলছে। মার্কে চলে যাই আমরা যতজন করি, মার্ক 15 অধ্যায় 16 পদ। যারা ঈশ্বরের বাক্য দেখছেন, মার্ক 16 অধ্যায় 15 পদ, মার্ক 16 অধ্যায় 15 পদ। আপনারা যারা আছেন, মার্ক 16 অধ্যায় 15 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, মার্ক 16 অধ্যায় 15 পদে বলছে, আর তিনি তাদেরকে কইলেন, তোমরা সমুদয় জগতে যাও। এটা কর্তব্য কার? সবাইকে, শুধু শৌলের নয়, এটা আমার দায়িত্ব, এটা আপনারও করণীয়। এখানে কি বলছে? আর তিনি তাদের কইলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার। আমরা অনেক মানুষ, আমরা গণ্ডির মধ্যে থাকতে ভালোবাসি, আমরা একটা সীমার মধ্যে থাকতে ভালোবাসি, আর সেটাই মনে করি আমার এটা জগৎ। আমরা মনে করি যে এই আমার এই গণ্ডির মধ্যে আমার সবকিছু। বাইবেল কিন্তু তা শেখায় না। সমুদয় জগতে যান। আজকে আপনি বাপ্তিস্ম নেবার পর এই বার্তাটা কতজন পালন করেছে? আপনি বাপ্তিস্ম নেবার পর এই বার্তাটা কতজন পালন করেছে? আমি আবার বলছি, কাউকে আঙুল তুলছি না, কাউকে দোষারোপ করছি না। আপনি নিজের বিবেককে চিন্তা করুন যে আমি কি করেছি। আমি বাপ্তিস্ম নিয়েছি, প্রভুতে বাপ্তিস্ম নেবার পর কি এই বাক্যটাকে আমি কাজ করেছি? এইখানে কি কোনো পাদ্রী, পুরোহিত, বিশপ, রেভারেন্ডের নাম লেখা আছে যে শুধু তারাই যাবে? তোমরা ইউ এখানে ঈশ্বরের বাক্য বলছে তোমরা সমুদয় জগতে যাও। তাই আজকে ঈশ্বর সকলের দায়িত্ব। ঈশ্বর যে আপনাকে পঙ্কময় ভূমি থেকে তুলে কুলিনদের আসলে যে এই বার্তা মানুষের কাছে নিয়ে যাবা। তাই আজকে যারা আছেন, বাপ্তিস্ম নেওয়াটাই মানে না ঠিক আছে, কিন্তু তার পরের যে কাজ, পরের যে ধাপ, যেটা শৌল করেছে। এই জন্য আপনাদের বলছি, আজকে যতজন অনলাইনে আছেন, ফেসবুকে আছেন, এটা আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব। আজকে সেই জন্য 495 দিন একইভাবে এই অল ওভার ওয়ার্ল্ড যাকে বলে সারা বিশ্বের কাছে এই বার্তাকে প্রচার করছি। কিভাবে? ফেসবুকের মাধ্যমে। যেন তারা, যারা এখনো তাদের কান বন্ধ আছে, হৃদয় কঠিন আছে, তাদের অন্তরে যেন ঈশ্বর কথা বলে। যেন শুধু ভোগ বিলাস, বাড়ি গাড়ি নারী এই দিয়ে আমি যেন ঘরের মধ্যে আবদ্ধ না থাকি। বাইরেও একটা জগৎ আছে, তোমরা সমুদয় জগতে যাও। আজকে আমরা সবাই কিন্তু বাড়ি গাড়ি নারী ভোগ বিলাস নিয়ে আমরা এই জায়গাটার মধ্যে আবদ্ধ হয়ে গেছি, আর সেখান থেকে বেরোতে পারছি না। যখন আপনি বেরোচ্ছেন, তখন আপনার শরীরের সেই কর্ম ক্ষমতাটা আর নেই। হ্যাঁ, সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা কোন সময়?
যখন আপনার জীবনে কর্মক্ষমতা নেই, তখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমাকে কিছু করতে হবে, পাদ্রীবাবু আমাকে কিছু করতে হবে, কিন্তু আপনার শরীর পারমিট করছে না, আপনার শরীর আর দিচ্ছে না। কেননা আপনি ওই ভোগবিলাসের মধ্য দিয়ে ধনের রোজগারে করবার জন্য, গাড়ি বাড়ি সমস্ত কিছু অর্থ কামনার জন্য যতটুকু শক্তি ব্যয় করে দিচ্ছেন, এখন আপনি চাইছেন আমি প্রভুর কাজ করব, কিন্তু আপনার শরীর আর পারমিট করছে না। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি অবহেলায় এই বাক্যটাকে তখন আপনি মান্য দেননি, এখন মান্য দিচ্ছেন, এখন রিয়ালাইজ করছেন হ্যাঁ আমাকে কিছু করণীয়, কিন্তু আলটিমেট আপনার কাছে সে সময় চলে গেছে। আজকে দেখুন ফেসবুক লাইভে যখন আমি বলেছিলাম কারা ঈশ্বরের বাক্য প্রচার করতে চায়, আমাদের গুগল মিটে এবং ফেসবুক লাইভে, সেখানে আমরা 14 জনের নাম পেয়েছি। আর সেই 14 জনের নাম অনুসারে আপনাদের প্রত্যেক শনিবার এবং সোমবার দিন আমরা ফেসবুক লাইভ করছি, আপনারা দেখছেন। আমি আবার বলছি, শুধু দেখা নয়, শুধু শোনা নয়, আপনাকেও কিছু করতে হবে। আজকে যাদেরকে এই উৎসাহ আমি প্রত্যেকটা দিন 449 দিন একই উৎসাহ দিচ্ছি, ডু ইট, তুমি কিছু করো। আজকে শৌল যেরকম তার বাপ্তিস্ম নেবার পর তিনি বসে থাকেননি, তিনি কিন্তু কাজ করেছেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলছেন যে আপনার এখন যখন আপনি রিয়ালাইজ করছেন আমি কিছু করব, তখন আপনার শরীর আর পারমিট করছে না। তাই আজকে যারা আছে, সুযোগ আছে, এখনো সুযোগ আছে আপনার জীবনে। চিন্তা করুন, প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে কিভাবে ব্যবহার করতে চাও, তিনি আপনাকে ব্যবহার শেখাবেন এবং দেখাবেন। তাই যারা আছেন, ঈশ্বরের বাক্য সেটাই উদ্দেশ্য। এবং আমরা ইফিসীয় তার 2:10 যদি চলে যাই, ইফিসীয় সেখানে 2:10, ইফিসিয়া 2:10, ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে? ইফিসীয় 2:10, 2:10 যারা বাক্য আছেন আপনারা খুলুন, বাইবেল দেখুন, সেখানে কি বলছে? ইফিসীয় 2:10, ইফিসীয় 2:10 ঈশ্বরের বাক্য বলছে কারণ আমরা তাঁরই রচনা। ভালো করে দেখুন, কারণ আমরা তাঁরই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্তেই সৃষ্টি। তাহলে ঈশ্বর যে আমাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর যে আমাকে, আমরা এইমাত্র গান গাইলাম, সারে সৃষ্টিকে মালিক তুমি, সত্যি আকাশ পৃথিবী তিনি আমাকেও সৃষ্টি করেছেন। ঈশ্বরের বাক্য বলছে কারণ তিনি তারই রচনা, আমরা তারই, তিনি আমাকে সৃষ্টি করেছেন। এবং তারপরে বলছে খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্তে সৃষ্ট। আজকে আমাদের ঈশ্বর সৃষ্টি করেছেন যেন আমি আমার সৎ কাজের মধ্য দিয়ে আমি যেন প্রভুর গৌরব করতে পারি। তারপরে কি বলছে ঈশ্বরের বাক্য বলছে সেগুলি পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আজকে যারা বাপ্তিস্ম নিয়েছেন, প্রভুকে স্বীকার করেছেন উদ্ধারকর্তা মুক্তিদাতা হিসাবে, ঈশ্বরের বাক্য বলছে পূর্বে এগুলো মাতৃ জঠর থেকে ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছেন, ईश्वर आपने रचाया। जब आप माँ के कोख में थे, परमेश्वर उसी टाइम में आपको रचाया। आप अचानक प्रभु में नहीं आया, क्योंकि परमेश्वर इसीलिए आपको खींच के यहाँ पर लेके आया। पहले से आपको जीवन में परिकल्पना किए कुछ काम करने के लिए, अचानक आप नहीं आया। 100 कोटी 3 লক্ষ ভারতে 100 কোটি 3 লক্ষ ভারতের আমরা যারা নাগরিক, ঈশ্বর ইউ আর দ্য চোজেন পিপল, ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছে, ঈশ্বর আমাকে মনোনয়ন করেছে। তাই যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, যতজন আপনারা আছেন, আপনাকে শুধু বাপ্তিস্ম নিয়ে ঘরে বসে থাকা না, ঈশ্বর বলছে তুমি সমুদয় জগতে যাও। সেই জন্য শৌল তিনি জানতেন যে আমি বাপ্তিস্ম নেবার পর পুরোপুরি সে ডেডিকেট করল না, আমি প্রভুর কাছে সেই বার্তা নিয়ে যাব, সেই প্রভুর বার্তা মানুষের কাছে নিয়ে যাব। ঈশ্বরের বাক্য যতজন আছেন, আমরা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তিনি দায়িত্ব দিয়েছেন। এবারে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, আমরা যদি রোমিও 12 অধ্যায় 1 এবং 2 পদ দেখুন, সেখানে কি কাজ হয়েছিল। রোমিও
বাইবেলের মধ্যে দেখি রোমিও 12 অধ্যায় 1 এবং 2 পদ। রোমান্স চ্যাপ্টার 12 ভার্স 1 and 2। আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি। কে? স্বয়ং ঈশ্বর বলছেন। ঈশ্বর বলছে, হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। তারপরে কি বলছে? আর এই যুগের অনুরূপ হইও না। এই যে যুগ 2021 যেভাবে চলছে তার অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। তাহলে আজকে ঈশ্বরের যে আপনাকে যে ব্যবহার করতে চান, তার ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রীতিজনক ও কি বলছে, সিদ্ধ। আজকে যারা আছেন, আপনাকে বাপ্তিস্ম নিয়ে আপনি যে ঘরে বসে আছেন, আর কিছু নেই, শুধু আপনি আপনার নাতি পুতি ফ্যামিলি পরিবারকে আপনি দেখছেন। অনেকজন আছে পরিবার দেখে গেল, নিজে কাজ করলেন, 60 বছরে রিটায়ার হলেন, মেয়েকে বিয়ে দিলেন, ছেলেকে বিয়ে দিলেন, ছেলের বাচ্চাকে মানুষ করলেন, তার নাতিপুতি দেখলেন, তার আবার বিয়ে হলো। এইটাই কি কাজ? না, এরপরে আছে আপনাকে হিসাব দিতে হবে, আমাকেও হিসাব দিতে হবে যে আমি কি করেছি। তাই জন্য বাইবেল বলছি, এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ স্বরূপান্তরিত হও। এবং কি বলছে? ঈশ্বরের পরীক্ষা করে জানিতে পারো যে ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, সিদ্ধ ও প্রীতিজনক। তাহলে আজকে আপনি যারা বাপ্তিস্ম নিয়ে বসে আছেন, আজকে যেরকম পৌল বসে তাকে উঠে দাঁড়িয়ে প্রচার আরম্ভ করে দিয়েছেন। প্রেরিত তার 9 অধ্যায় 27 এবং 28 পদে যদি আপনারা দেখেন, পৌল কিন্তু বেরিয়ে গেছেন এবং কিছু মানুষ তাকে কিন্তু সেই যে মার্ডারার, হত্যাকার আঙুল তুলে কথা বলছে সেখানের দিকে নিরুত্তর করলেন। 22 পদে আমরা দেখলাম সে এত কথা বলতে, সে নিরুত্তর, কোনো কথা বলেনি, সে কিন্তু প্রভুর জন্য বেরিয়ে গেছে। আজকে যারা আছে, ঈশ্বর আপনাকে বলছে, ঈশ্বর আপনার হৃদয়কে আজকে দেখুন, নিজেকে চিন্তা করুন যে সত্যি আমি কি করছি। ঈশ্বর সুযোগ দিচ্ছেন, কারণ আপনি চোখ যখন বন্ধ করবেন সবকিছু কিন্তু অন্ধকার। আপনি নিজের চোখ বন্ধ করে দেখুন না, সবকিছু অন্ধকার। আপনি যেটাকে দেখছেন আপনার সামনে এত কিছু, আমি চোখ খুলে দেখছি আমার সামনে কত কিছু আছে, কিন্তু চোখটা বন্ধ করলে সবকিছু একটা নিমিষে ব্ল্যাক, অন্ধকার। ঠিক সেইভাবে আজকে যখন আপনি চোখ খুলে দেখছেন, আপনার কাছে সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু চোখটা বন্ধ করে দেখুন ব্ল্যাক, অন্ধকার। এরপরে আছে জাজমেন্ট, বিচার, আপনি কি করেছেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার অন্তরে আজকে কথা বলছে। ঈশ্বর আপনাকে বলছেন যে প্রভু যিশু, যে ঈশ্বর বলছে তোমরা সমুদয় জগতে যাও। এরপরে আমরা ঈশ্বরের বাক্য চলে যাই। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর, আমরা যেন সেই আত্মার জন্য কাঁদি। আজকে সত্যি যখন কোনো মণ্ডলী যখন ক্ষতিগ্রস্ত হয়, যখন কোনো মণ্ডলী এফেক্টেড হয়, যখন কোনো মণ্ডলী সেই জলে প্লাবিত হয়, আর তখন আমার হৃদয় কাঁদে। কেন বলুন তো, কেন কাঁদে আমার হৃদয়? কেননা এক একটা মণ্ডলী, এক একটা সেন্টার, এক একটা জায়গা যখন প্রভু তার তৈরি করেছেন, যখন কিছু পরিস্থিতি হয় সেখানে জল, আপনারা দেখেছেন যে নামখানা আমাদের যে চার্চের মধ্যে সেখানে জল ঢুকে গেছে, আমাদের প্রতিনিধিরা সেই ছবি আপনাদের দিয়েছি। বিভিন্ন জায়গায় যখন এরকম হয় তখন আমার হৃদয় কাঁদে। আজকে যদি আপনি প্রভুতে হন, তাহলে আপনার হৃদয় কাঁদবে অন্য মানুষের জন্য, যেন কোনো মানুষ অন্ধকারে হারিয়ে না যায়। আমরা কেউ চাই না। আজকে অনেক মানুষ, আজকে একজন পুরোহিত মশাই, আমি যখন রাস্তায় বসেছিলাম কিছুক্ষণের সময়, একজন পুরোহিত মশাই আমার কাছে এসে বলল, শ্রীকান্ত,
আজকে কালকে যে আমরা তোমার বাক্যটা শুনলাম, দেখুন একজন পুরোহিত মশাই, মানে ঠাকুর মশাই, যারা হিন্দুর পূজা আর্চা করে, সেই ঠাকুর মশাই আমাকে বলছে, শ্রীকান্ত, কালকে যে কথা আমরা শুনলাম, যে বাক্য শুনলাম, যে গান শুনলাম, সত্যি আমার হৃদয়কে স্পর্শ করেছে। একজন অন্ধ কাস্টের ঠাকুর মশাই, সে আমাকে এই সাক্ষ্য দিচ্ছে। তিনি বললেন, খুব সুন্দর, আজকে সত্যি তুমি এইভাবে আরো বড় হও, আমরা প্রার্থনা করি। তাহলে দেখুন, আজকে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে উপযোগ্য। কেননা আমরা যেন মানুষের জন্য কাঁদতে পারি, আমরা মানুষের জন্য যেন চোখের জল ফেলি। ওল্ড টেস্টামেন্টে যদি আপনারা দেখেন, ওল্ড টেস্টামেন্টে সাধারণ মানুষ আর জাজের মধ্যে তফাৎ কি ছিল? আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ওল্ড টেস্টামেন্টে সাধারণ মানুষ এবং যিনি যাজক, তাদের মধ্যে কি তফাৎ ছিল? যারা আছেন অনলাইনে, আপনার কাছে একটা প্রশ্ন করলাম, 9903113259 9433536699। ওল্ড টেস্টামেন্টের মধ্যে সাধারণ মানুষ আর যাজকের মধ্যে কি তফাৎ ছিল? আপনার কাছে অ্যান্সার শুনতে চাই যারা আছেন। তখন কি তফাৎ ছিল? সাধারণ মানুষ আর যাজকের মধ্যে কি তফাৎ ছিল? যারা আছেন ফেসবুক লাইভে, যারা প্রত্যেকটা মুহূর্ত বাইবেল স্টাডি করছে, আপনার কাছে আমি এই কথা বলতে চাই, তখনকার দিনে কি সাধারণ মানুষ এবং যাজকের মধ্যে কি ডিফারেন্স ছিল? আপনি আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903113259 9433536699। যারা আছেন প্লিজ কুইক তাড়াতাড়ি আপনারা উত্তর দিন, বা যারা কমেন্ট করতে চান আপনি কমেন্ট করতে পারেন। যারা আছেন, আপনাদের কাছে আমরা রাখলাম এইটাকে। যারা আছেন 9903113259 9433536699, আপনি তাড়াতাড়ি এসে উত্তর দিন। আপনার কাছে প্রশ্ন করা হলো, সাধারণ মানুষ এবং যাজকের মধ্যে কি ডিফারেন্স ছিল? আপনাদের কাছে প্রশ্ন 9903113259 9433536699। যারা আছেন প্লিজ চলে আসুন তাড়াতাড়ি অনলাইনে, বা আপনি কমেন্ট করুন। যারা আছে, হ্যাঁ বলুন। জয় যিশু। হ্যাঁ বলুন। আমি বলছি একটা পয়েন্টই বলছি যে ওল্ড টেস্টামেন্টে যারা যাজক ছিল, তারা অন্যান্য যারা সাধারণ মানুষ, তাদেরকে বিভিন্ন ধরনের নিয়ম কানুন পালন করতে বলতো, কিন্তু নিজেরা কিছু নিয়ম কানুন কোনো কিছু মানতো না। আচ্ছা, এটা আপনার বলতো, নিজেরা কিছু করতো না। আচ্ছা, এটা একটা নেগেটিভ সাইড বললেন, আর একটা পজিটিভ সাইড বলুন একটু। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষরা কিন্তু যেটা যাজকরা যেটা বলতো, সেটা কিন্তু ওরা মানার চেষ্টা করতো। আচ্ছা, ঠিক আছে, এটাই আপনার উত্তর। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কেউ বলতে চান? সাধারণ মানুষ এবং যাজকের মধ্যে তফাৎ, আমরা একটা নেগেটিভ একটা পজিটিভ উত্তর আমরা দেখলাম, যে যাজক যা বলতো সাধারণ মানুষ সেটা চেষ্টা করতো। আর একটা দিক হচ্ছে, যাজক যেটা বলতো সাধারণ মানুষ করতো, কিন্তু যাজক সেটা পালন করতো না। এই দুটো দিক আমরা দেখলাম। আর কেউ প্রশ্ন আছে আপনার কাছে, আপনি বলতে পারেন 9903113259 9433536699। আর কোনো উত্তর? আর কোনো, যেটা মেন জিনিস থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন, আমি চাইছি সেই উত্তরটা দেখি কে বুদ্ধি খাটি উত্তরটা দেয়। আমি তার জন্য ওয়েট করছি। প্লিজ তাড়াতাড়ি, ডিলে করবেন না, তাড়াতাড়ি। অনেকটা বাক্য আজকে আমরা আপনাদের
বলবার চেষ্টা করছি আমি খুব তাড়াতাড়ি। আর কেউ যদি থাকেন যারা আছেন অনলাইনে, কেউ বলার নেই? আমাদের প্রতিনিধিরা অলরেডি নাম্বার দিয়ে দিয়েছে, দুটো নাম্বার, যে নাম্বার আপনি কথা বলতে পারেন। আমাদের অলরেডি আমাদের ফেসবুক কমেন্টের মধ্যে আমাদের প্রতিনিধিরা দুটো নাম্বার দিয়ে দিচ্ছে, 9903111325, 9433536699। উত্তর ওকে, হয়তো আপনারা উত্তর দিতে চাইছেন না বা দেবেন না, সেটা কোনো ব্যাপার নয়, আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, আপনি শুনুন। এবারে যারা ওল্ড টেস্টামেন্টে যদি আপনি দেখেন, তখনকার দিনের নিয়ম, সমস্ত মানুষ তারা বিনতি প্রার্থনা তারা ডাইরেক্ট করতে পারতো না। সাধারণ মানুষরা কি, সাধারণ মানুষরা, আবার ভালো করে এটাকে আপনি নোট করুন, ওল্ড টেস্টামেন্টে সাধারণ মানুষরা তারা বিনতি প্রার্থনা এবং তাদের উৎসর্গ ডাইরেক্ট করতে পারত না। মাধ্যম কে ছিল? যাজক। আর তখনকার দিনে বৎসরের সেই পর্বতে তখনকার মানুষরা তারা মানত করত, কেউ প্রার্থনা, কেউ রিকোয়েস্ট, কেউ ধন্যবাদের দান, সবকিছু। হ্যাঁ বলুন, জয় যিশু। হ্যাঁ হ্যাঁ তারা গরিব মেষটা নিয়ে আসতো, গরিব মেষ জমি জাগতকে দিত, সাধারণ মানুষের অধিকার ছিল না ফাইন্যান্স কম্পিউটারকে প্রবেশ করা। আর সে সেটা বলিদান করতো, বলিদান করে রাখতো, গরিবকে শিখিয়ে দিত, দিয়ে তারা বেরিয়ে এসে কিছু মানুষের কিছুটা অংশ নিজে রাখতো, তারপর গোটা মানে ওই যে এনেছে তাকে দিত। তারপরে সেখানে কিছু ভাগ ছিল যে সেটা কোন পাটটা খেতে পারবে, কোন পাটটা খেতে পারবে না, সাধারণ মানুষের অধিকার ছিল না। ফাইন্যান্স কম্পিউটারে প্রবেশ করে একমাত্র যাজক প্রবেশ করতে, তবুও যাজকের একটা জায়গা পর্যন্ত যাজক যেতে পারত, তার জিনিসগুলি একদম একদম থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের সিস্টার যিনি বললেন, যতটুকু সম্মান হচ্ছে গলা শুনে সিস্টার ডেসি প্রধান মনে হয় বললেন। তো যাই হোক, এইখানের মধ্যে ওল্ড টেস্টামেন্টে সাধারণ মানুষের ক্ষমতা ছিল না সেই পবিত্র স্থানে যাওয়া। একমাত্র যাজক কি করতো, সমস্ত তাদের প্রার্থনার রিকোয়েস্ট, সমস্ত কিছু ধন্যবাদের দান, সমস্ত কিছু তাদের উৎসর্গ, তাদের যা কিছু সেটা যাজকের হাতে দিত। যাজক কি করতো, সেই মহাপবিত্র স্থানে গিয়ে উৎসর্গ করতো, তারপরে সেইখান থেকে নৈবেদ্য নিয়ে এসে মানুষকে দিতে। ওল্ড টেস্টামেন্টের ট্র্যাডিশন। কিন্তু প্রভু যিশু কি করলেন, এই পর্দাটা, এই যে ডিস্টেন্স, পবিত্র স্থান মহাপবিত্র স্থান যাজক বহন করবে, এই জায়গাটাকে ভেঙে দিলেন। কে? স্বয়ং প্রভু যিশু। স্বয়ং প্রভু যিশু এই জায়গাটাকে ভেঙে দিলেন, কেননা তারা ডাইরেক্ট যেন ঈশ্বরের কাছে তাদের মানতকে রাখতে পারে, ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারেন, ডাইরেক্ট ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে পারেন। একদম সেখানে কোনো মাধ্যম, কোনো মিডিয়া কোনো ছিল না, একদম সরাসরি প্রভু যিশু তিনি কালভারি ক্রুশের রক্তে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঈশ্বরের তিনি কি করলেন, নিজে ক্রুশে বলিয়ে তিনি মিলন করে দিলেন, তাই না? সেই জন্য প্রভু যিশুর দুটো হাত, দুদিকে এরকম ক্রুশ করা আছে। তিনি সাধারণ মানুষ এবং ঈশ্বরের সঙ্গে তিনি কি করলেন, তিনি বলীকৃত হয়ে মিলন করিয়ে দিলেন, যাতে তার মধ্যে আর কোনো বিচ্ছেদ, কোনো ডিস্টেন্স যেন না থাকে, এক করে দিলেন। এই জন্য ঈশ্বরের বাক্য ওল্ড টেস্টামেন্টে যে কেউ ডাকে তিনি নিকটবর্তী ঈশ্বর। সেখানে কোনো আর যাজকের পাঠ রাখলো না, এক করে দিল। এই জন্য ঈশ্বরের বাক্য তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি এখানটাকে কি করলেন, এক করলেন। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, তিনি এক করে দিলেন। আজকে একজন যাজকও যদি প্রার্থনা করে যে উত্তর পাবে, আপনিও প্রার্থনা করলে সেম উত্তর হবে। আপনি মনে করছেন যে আমি এখান থেকে প্রার্থনা করলে সুস্থতা লাভ করবে, আমার নিজের ক্ষমতা নেই, ভুল ধারণা। আপনাকে ঈশ্বর সেই ক্ষমতা দিচ্ছে। আপনিও প্রভুর কাছে যদি চোখের জলে কাঁদেন, প্রভুর কাছে যদি চোখের জল ফেলেন, ঈশ্বর আপনার প্রার্থনাও শুনবেন। শুধুমাত্র আমি একজন চার্চের পুরোহিত, আমি একজন চার্চের যাজক, আমি প্রার্থনা করবো ঈশ্বর শুনবেন, আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেন, এটা ভুল ধারণা।
কেননা আপনিও যদি করেন, ঈশ্বর আপনার চোখের জল দেখবেন, আমার প্রার্থনা ঈশ্বর শুনবেন। সবার তিনি সবকে এক করে দিয়েছেন। সেই জন্য আমরা ঈশ্বরের বাক্য গীতসংহিতা 126-এর 5 এবং 6 পদ দেখেন সেখানে কি বলছে দেখুন। আমরা দেখি গীতসংহিতা 100, আমরা যদি খুলি গীতসংহিতা 126, ভজন संगीता 126 का 5 और 6 पद, আর দেখুন ওখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা দেখি সেখানে গীতসংহিতা 126-এর 5 এবং 6 পদ। 5 এবং 6 পদে বলছে, যারা সজল নয়নে বীজ বপন করে। কে? যারা সজল নয়নে, যারা মানে এনিওয়ান, এখানে কোনো রিলিজিয়াস না, বলছে যারা সজল নয়নে বীজ বপন করে তারা আনন্দ গান সহ শস্য কাটিবে। যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাইরে যায়, সে আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে। মানে আপনি যদি চোখের জলে প্রভুর কাছে কাঁদেন, আর তিনি আপনার প্রার্থনা উত্তর দেবেনই দেবেন। এটা হচ্ছে প্রভু যিশুর কথা। হালেলুয়া। আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার প্রার্থনা তিনি উত্তর দেবেন। সেই জন্য শৌল কি করলেন, যে চেঞ্জ, যে পরিবর্তন, সে মানুষের কাছে নিয়ে গেল এই বার্তাকে, যাতে মানুষের কাছে এই বার্তা তিনি বলতে পারেন, দিতে পারেন। কেননা সেখানে কিন্তু একটা ভেদ ছিল, কিন্তু শৌল সে প্রভু যীশু খ্রিস্টের বার্তাবহ হয়ে তিনি মানুষের কাছে সেই বার্তা নিয়ে গেলেন। আমরা যদি মতি তার 9 অধ্যায় 36 পদ দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ম্যাথিউ চ্যাপ্টার 9 ভার্স 36, আমরা খুলি মতি তার 9 অধ্যায় আর 36 পদ। 9 অধ্যায় 36 পদ ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 9 অধ্যায় 36 পদ ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু বিস্তর লোক দেখিয়া তাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষ পালক। দেখুন ভালো করে দেখুন কি বলছে, বিস্তর লোক দেখিয়া তারা করুণাবিষ্ট হইলেন। কে? স্বয়ং ঈশ্বর লোক। কেননা তারা হতাশা হয়ে গেছে। কেননা তারা এই জন্য হতাশা হয়ে গেছে, কেননা তাদের সেই অধিকার ছিল না যে তারা সেই মানত, তাদের প্রার্থনা, তাদের উপহার কার কাছে নিয়ে যাবে, যেন মনে হচ্ছে বিভ্রান্তর মধ্যে ছিল। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, বিস্তর লোক দেখিয়া তাদের প্রতি করুণাবিষ্ট, কেননা তারা ব্যাকুল ছিন্নভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। তারা যেন মনে হচ্ছে কে তাদেরকে গাইড করবে, সেই লোক নেই। কে তাদেরকে এই সুন্দর কথা বলবে? তাই আজকে এখানে 37 পদে দেখুন কি বলছে, তিনি আপন শিষ্যদের কইলেন, শস্য প্রচুর বটে, দেখুন, কিন্তু কার্যকরী লোক অল্প। আজকে দেখুন আমরা আপনাদের কাছে কথা বললাম, কে বলবে? আজকে দেখুন এত মানুষ লাইভ দেখছেন, ফেসবুক দেখছেন, উত্তর দিচ্ছেন 2 জন। অনেক মানুষরা আপনারা চিরকাল একই জিনিস করে এসছেন, সেটা মন্ডলীতে হোক, চার্চে হোক, ফেলোশিপে হোক, মুখ খুলবো না, শুনে যাই, যে যা বলছে শুনে যাই, মুখটা খুলবো না। আর এই করতে করতে আপনার মুখ এমন ভাবে বন্ধ হয়ে গেছে, আপনি খোলার চেষ্টা করলেও শয়তান আপনার মুখকে বন্ধ করে দিচ্ছে। কেন না? আপনি খুলেননি। থ্যাংক ইউ জিসাস। সত্যি প্রত্যেকটা মুহূর্ত নেটওয়ার্ক বারবার চলে যাচ্ছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহান। যাই হোক, আমি এই জন্য বলছি, এখানে ঈশ্বরের বাক্য বলছে, তখন তিনি আপন শিষ্যদের কইলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকরী লোক অল্প। এবং কি বলছে, অতএব শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন নিজ শস্য ক্ষেত্র কার্যকরী লোক পাঠাইয়া দেয়। তাহলে আমরা আজকে মুখ খুলছি না, মুখ বন্ধ রাখছি, মুখ বলবো না, এই জন্য না বলতে বলতে আজকে কার্যকরী লোক অল্প। আমরা সবাই জানি এই বাক্যটা, শস্য অনেক কিন্তু লোক নেই। আবার লোক যদি আসে, বিশ্বস্ত লোক নেই। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, যে প্রত্যেকটা মুহূর্ত, কেননা প্রত্যেকটা অবস্থায়
যে প্রত্যেকটা মুখ তারা একই কথা বলে, না না অনেক কার্যক্ষেত্র আছে, কিন্তু লোক কোথায়? আর সেই লোক বিশ্বস্ত লোকই নেই। সবাই প্রথম বলে আমি এটা করব, আমি এইটা করব, আমি এইভাবে করব, আমি ওইভাবে করব, আর যখন সময় তাদেরকে আর পাওয়া যায় না। কেননা এখানে বলছে যেন নিজ শস্য ক্ষেত্রে কার্যকরী লোককে পাঠাইয়া দেন। এইটা আমাদের প্রার্থনা। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর যেন আপনার জীবনে তিনি কথা বলেন। আমরা চলে যাই, আমরা যখন ঈশ্বরের বাক্য দেখলাম মথি, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত সেখানে আমরা ঈশ্বরের বাক্য আমরা দেখলাম। আমরা চলে যাই পেরিত তার 3 অধ্যায় 26 পদ। আপনারা যারা পেরিত বারেবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছিল, আমি জানি না কতজন আপনারা লিখলেন, সেদিনকে আপনারা লেখেননি যে সত্যি আপনারা পেরিত কতবার আপনারা পড়েছেন, ফুল পেরিত কতবার পড়েছেন। আছে কেউ যারা ফুল পেরিত মানে পেরিতের চ্যাপ্টারটা পুরো পড়েছেন? আপনি লিখতে পারেন ইয়েস, আর যারা পড়েননি তারা নো লিখতে পারেন। ফুল পেরিত কারা কারা পড়েছেন আপনি কমেন্ট করবেন। ইয়েস যারা আছে তারা ফুল পেরিত পড়েছেন, আর যারা পড়েননি তারা নো লিখতে পারেন। বা আপনি পেরিত 2, 3, 4, 5টা চ্যাপ্টার পড়েছেন, অধ্যায় পড়েছেন, কিন্তু ফুল পেরিতের কার্য বিবরণী পড়েননি, তারা আপনারা নো লিখতে পারেন। এখানে ঈশ্বরের বাক্য আমরা চলে যাই, যারা আছে ঈশ্বরের বাক্য শুনছে, পেরিত তার 3 অধ্যায় 26 পদ। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। পেরিত তার 3 অধ্যায় 26 পদে, 3 অধ্যায় 26 পদ, 3 অধ্যায় 26 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে ঈশ্বর আপন দাসকে উৎপন্ন করিয়া প্রথমে তোমাদের নিকটে তাহাকে প্রেরণ করিলেন। কি বললো? ভালো করে দেখুন। ঈশ্বর আপন দাসকে উৎপন্ন করিয়া প্রথমে তোমাদের নিকটে তাহাকে প্রেরণ করিলেন। তাহলে ঈশ্বর আমাদের সেই অননীয় ঈশ্বর, সেই অননীয় প্রার্থনাতে কাকে নিযুক্ত করলেন? শাউলকে। এখানে তাই বলছে ঈশ্বর আপন দাসকে উৎপন্ন করিয়া প্রথমে তোমাদের নিকটে তাহাকে প্রেরণ করিলেন। তারপরে বলছে যেন তিনি অধর্ম সকল হইতে তোমাদের প্রত্যেকজনকে ফিরাইয়া তদ্বারা তোমাদেরকে আশীর্বাদ করে। যেন ঈশ্বর যে শাউল মানুষের কাছে যে বার্তা নিয়ে গেছেন, ফিরে এসে যেন মানুষ ফিরে আসতে পারে। শাউল কিন্তু বেরিয়ে গেল প্রচার করার জন্য। আমরা দুজনের পেলাম, ভাই পলাশ মণ্ডল এবং আমাদের অভিজিৎ মজুমদার, আর তারা একদম লিখলেন যে আমাদের পেরিত পড়া হয়নি। সুমিতা ওকে। আজকে যারা আছেন, কেন পেরিত একটা এমন একটা সাবজেক্ট খুব কঠিন, আর আপনাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত বিশেষ করে আমি এই জন্য কেন বলেছি, আমি কিন্তু পেরিতটাকে খুব হরর করে শেষ করে দিতে পারতাম, আমি এত এপিসোড টানতাম না। কেননা আমি আজকে এই পেরিতের কাছে আমি ফাঁকি দেওয়ার কাজ করছি না। পেরিতে একদম কম্প্যাক্ট ঠাসা উদাহরণ এবং তাদের তর্থ আপনাদের কাছে তুলে দিচ্ছি এই সহজভাবে। কেন পেরিতটা যদি আপনি পড়েন, সত্যি অনেক মানুষ বুঝতে পারে না, কিন্তু এই পেরিতটাকে আপনার কাছে খুব সহজভাবে একদম প্রাথমিক স্তরে এমন ভাবে বোঝাচ্ছি যাতে আপনি কোনোদিন না ভুলে না যান পেরিতের কার্যবিবরণী। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে নো লিখেছেন। থ্যাংক ইউ প্রত্যেকজনকে, যেন তাদের সৎসাহসের পরীক্ষা দিয়েছে যে হ্যাঁ একদম স্ট্রেট, যেটা করিনি সেটা লিখে দিয়েছি নো, তার মধ্যে কোনো ভয়ের কিছু নেই বা কোনো আপনাদের পানিশমেন্ট দেবো, শাস্তি না। আপনি কিন্তু পারফেক্ট লিখেছেন যে হ্যাঁ নো লিখেনি। কেননা পেরিত অনেক মানুষ পড়ে না, এই জায়গাটাকে এড়িয়ে যায়। সেই জন্য আমরা এই পেরিতটাকে প্রত্যেকটা দিন আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে এইভাবে পড়াচ্ছি, যাতে এই পেরিতটা আপনার প্রত্যেকটা রক্তের শিরার মধ্যে মিশে যায়, আপনি কখনো যেন না ভুলে না যান। এইভাবে পেরিতটাকে আপনাকে এত খেটে আজকে 49টা পার্ট মানে 49টা এপিসোড পেরিতে আপনাদের শুধু শোনাচ্ছি। তাহলে চিন্তা করে দেখো, তাহলে আমি পেরিত খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারতাম। এখনো আমি কোথায় 9 পার্টে আছি, তাই না? পেরিত আমরা কোথায় 9 অধ্যায়ের মধ্যে আছি, এখনো অনেকটা অধ্যায় বাকি আছে। তাহলে এইটা আস্তে আস্তে শুনতে গেলে আপনার কাছে পেরিত একটা সুন্দরভাবে একটা আপনার কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে যাবে। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই।
বিশেষ করে এই জন্য আপনাদের কাছে প্রেরিতটাকে আমি এইভাবে বোঝাচ্ছি। আমরা আর একটা চলে যাই ঈশ্বরের বাক্য জি স্কেল 33 অধ্যায় 11 পদ। আমরা জি স্কেলে চলে যাব। ঈশ্বরের বাক্য কি বলছে? জি স্কেল ওল্ড টেস্টামেন্টে আমরা জি স্কেলে চলে যাই। জি স্কেল 33 অধ্যায় 11 পদ। 33 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তুমি তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু কয়েন, আমরা জীবনের দিব্য দুষ্ট লোকেদের মরণে আমার সন্তোষ নাই। কি বলছে? প্রভু সদাপ্রভু কয়েন, আমার জীবনের দিব্য দুষ্ট লোকেদের মরণে আমার সন্তুষ্ট নাই, বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে তাতে আমার সন্তোষ। তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো, কারণ হে ইসরায়েলের কুল, তোমরা কেন মরিবে? তাহলে আজকে কেন আমি আপনাদের কাছে এত পরিশ্রম করে বলছি? যাতে দুষ্ট লোক ফিরে আসে প্রভুর কাছে। যারা ব্যাকস্লাইড হয়ে গেছে, যারা হারিয়ে গেছে, যারা সরে গেছে, তারা যেন ফুরিতে আসে। ঈশ্বরে বলছে যে দুষ্ট লোক যেন বিনষ্ট, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। যেন প্রত্যেকটা মানুষ যেন ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে, প্রত্যেকটা মানুষ যেন ঈশ্বরের মঙ্গল পেতে পারে। আর আজ সেই আমাদের এখানে ঈশ্বরের বাক্য সেই কথা বলছে। সেই জন্য শাউল তিনি কাজ করেছেন, না আমি যে অন্যায় করেছি আমি জানি, আজকে অনেক মানুষকে আমি ফেরাতে চাই। অনেক মানুষ কি বলছে? দুষ্ট লোকদের মরণে আমার সন্তানের, বরং দুষ্ট লোক যেন আপন পথ হইতে ফিরিয়া বাঁচে। দেখুন তাহলে কত বড় একটা কথা। দুষ্ট মানুষ যেন প্রভুতে ফিরে এসে যেন বাঁচে। এবং কি বলছে? ইয়াতে আমার সন্তোষ। তাহলে প্রভুর কিসে সন্তোষ? আপনি এবার বুঝতে পারছেন প্রভু কি চান। তাহলে আপনি বুঝতে পারছেন কেন শাউল তিনি বেরিয়ে গেছেন ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য। তাহলে আপনি বুঝতে পারছেন শাউল এই জন্য বেরিয়ে গেছেন যে তার কথাতে যে সমস্ত মানুষ তার গিফটের মধ্যে ছিল, অনেক মানুষ তার কথাতে হত্যা করতো, মারতো। তার কথার মধ্যে যাতে শাউল তখনকার দিনে লিডার ছিল, সেই শাউল যখন রিয়ালাইজ করলো, বলে আমি যখন ফিরেছি, আমার কথাতে যারা মার্ডার করতো, হত্যা করতো, তাদেরকে আমি বাঁচাতে চাই। শাউল বেরিয়ে গেল সেই জন্য বাপ্তিস্মর পরে যেন মানুষগুলো ফিরে আসে, দুষ্ট লোক যেন ফিরে আসে প্রভুর কাছে। এইটাই হচ্ছে তার মোটো, এইটাই তার লক্ষ্য ছিল শাউলে। এবং কি বলছে? ইয়াতে আমার সন্তোষ, তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো, কারণ ইসরায়েলের কুল, তোমরা কেন মরিবে? এইটাই হচ্ছে বার্তা আজকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যতজন আজকে এই বাক্য পড়ছেন, আজকে এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। কেন মরিবে? কেন তুমি অন্ধকারে চলে যাবে? ঈশ্বর তোমাকে তো সুযোগ দিচ্ছে। ঈশ্বর আজকে যতজন ফেসবুক লাইভ আছে, ঈশ্বর প্রত্যেকজনকে সুযোগ দিচ্ছে। তোমরা কেন মরবে? কেন শয়তানের কবলের মধ্যে যাবে? তোমরা বাঁচো এবং ফিরে এসো। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, তোমরা বাঁচো, ফিরে আসো। আজকে কতজন বাঁচতে চান? প্রভুকে বলুন, প্রভু আমি ফিরতে চাই, আমি বাঁচতে চাই, আমি আলোর পথে আসতে চাই। আমার জীবন অন্ধকারে হারিয়ে গেছিল, আমি সরে গেছিলাম, আমি বাঁচতে চাই, আমি ফিরে আসতে চাই। কতজন আজকে প্রভু আপনার হৃদয়কে দেখছেন? প্রভু আপনাকে জানেন। কতজন আজকে ফিরতে চান? কতজন আজকে প্রভু যারা যতজন আছেন এই মুহূর্তে, প্রভু আপনার হৃদয়ে কথা বলছে। কতজন আজকে ফিরতে চান? প্রভুকে বলুন, প্রভু আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই এবং তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে চাই। আজকে কতজন ফিরতে চান? ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বরের কাছে বলুন, প্রভু আমি ফিরতে চাই। আজকে যতজন আছেন, প্রভু আপনার জীবনে সুযোগ দিচ্ছে। কতজন ফিরতে চান? প্রভুকে বলুন, প্রভু আমি ফিরতে চাই। ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন। যারা প্রভুকে বলতে চান, প্রভু আমি ফিরতে চাই। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে সুযোগ দিচ্ছেন। কতজন বলতে চাই, প্রভু আমি ফিরতে চাই, আমি বাঁচতে চাই, প্রভু
আমি তোমার পথে আসতে চাই। আজকে যতজন আছেন প্রভু আপনার হৃদয়ে দেখছেন, আপনি প্রভুকে আপনার হৃদয়ে দিয়ে দিন, খুলে দিন এবং প্রভুকে বলুন, প্রভু আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই। প্রভু তোমার পবিত্র আত্মার অনুগ্রহ আমাকে দাও। প্রভু তোমার পবিত্র আত্মার শক্তি তুমি আমাকে দাও। কেননা ঈশ্বর যতজন আছে, ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনাকে দেখছেন। যতজন এই মুহূর্তে আপনি আছেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত সুযোগ দিতে চান। যতজন এই মুহূর্তে আছেন, আসুন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব। কতজন আজকে ফিরতে চান? প্রভু আপনার হৃদয় দেখছেন, প্রভু আপনার মন দেখছেন। আজকে যতজন আছেন প্রভুকে বলুন, প্রভু এই আমি ফিরতে চাই। প্রভু আমি অন্ধকারে হারিয়ে গেছিলাম, আমি নরকে চলে গেছিলাম, শয়তান আমাকে কবলের মধ্যে নিয়ে নিয়েছিল। প্রভু যিশু আমি চাই তোমার গৌরব, তোমার প্রশংসা করতে। যতজন আছেন প্রভু আপনাকে দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত যতজন আছেন প্রভু আপনাকে দেখছেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি প্রত্যেকটা মুহূর্ত সুযোগ দিচ্ছেন। প্রভু তুমি দয়া করো। আজকে যতজন আছেন, যতজন লিখছেন, হ্যাঁ প্রভু আমি ফিরতে চাই, ঈশ্বর আপনাকে দেখছেন। ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত যতজন আপনি লিখেছেন যে হ্যাঁ প্রভু আমি ফিরতে চাই, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্তে তিনি সাহায্য করতে চান। প্রভু তুমি তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আজকে যতজন এই মুহূর্তে আছেন আপনি প্রভুর কাছে বলুন, প্রভু আমি ফিরতে চাই। থ্যাংক ইউ জিসাস। যতজন আছেন, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু যতজন এসছে প্রভু এই মুহূর্তে তুমি প্রত্যেকজনের হৃদয়কে দেখছো প্রভু। প্রত্যেকজন তারা তাদের হাত থেকে তুলেছে, হ্যাঁ প্রভু আমি ফিরতে চাই, আমি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাই। প্রভু যিশু তুমি প্রত্যেকজনকে তুমি দেখছো প্রভু। থ্যাংক ইউ জিসাস, 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 থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. প্রভু তুমি তোমার প্রত্যেকজনের হৃদয়কে দেখছো। তারা তোমার কাছে হাত তুলেছে প্রভু যিশু। তুমি প্রত্যেকজনের অন্তরে তুমি কথা বলো প্রভু। से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से तेरे सामर्थ से फिर से तू अभिषेक कर दे, फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से तेरे सामर्थ से फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा
জিসাস, তুমি প্রত্যেক জনকে প্রভু দেখছো প্রভু। প্রভু আজকে প্রত্যেকটা মানুষ সে হাত তুলেছে প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেক জনকে তুমি বাঁচাও প্রভু। আজকে যতজন প্রভু তোমার সান্নিধ্যে এসে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আজকে যতজন এই মুহূর্তে এসে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো दिल को तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। ও জিসাস, প্রভু তুমি দয়া করো প্রভু। আজকে যতজন তারা ফিরতে চায় প্রভু তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। उस हवा को तू ले ले, हर एक दिल को तेरा दर्शन हमें मिले, करते प्रार्थना तुझसे। तेरी महिमा से, तेरे सामत से फिर से तू अभिषेक कर दे। तेरी महिमा से, तेरे सामत से फिर से तू अभिषेक कर दे। ও প্রভু, যারা এই মুহূর্তে প্রভু সেই পবিত্র আত্মা থেকে দূরে সরে গেছিল প্রভু, তারা তোমার কাছে গ্রহণ করছে প্রভু। হে পবিত্র আত্মা, তুমি প্রত্যেক জনের অন্তরে তুমি কথা বলো প্রভু যিশু। তারা প্রভু তোমার সেই রব, তোমার সেই অনুগ্রহ, তোমার সেই ভালোবাসা তারা এখন পাচ্ছে না প্রভু। তারা তোমার কাছে সে গ্রহণ করছে প্রভু। আমরা ফিরতে চাই প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো প্রভু। আজকে যতজন প্রভু তোমার সান্নিধ্যে এসে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তারা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, তুমি অনুগ্রহ করো। তারা চাইছে প্রভু তুমি তাদেরকে ব্যবহার করো প্রভু, তাদের তুমি দর্শন দাও। যারা এই পর্যন্ত সেই পবিত্র আত্মার স্পর্শ পাচ্ছে না, যারা প্রত্যেকটা মুহূর্তে তারা চোখের জন্য প্রার্থনা করছে, আজকে প্রভু তোমার সেই শ্রীমুখ তারা যেন দেখতে পারে প্রভু। প্রভু এই মুহূর্তে আমি প্রার্থনা করি প্রত্যেক জনকে যেন প্রত্যেকজন তোমার শ্রীমুখ দেখতে পারে প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করছি। ইয়েস প্রভু, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো যারা প্রভু হতাশার মধ্যে আছে, যারা প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু যিশু, তুমি স্পর্শ করো প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু। ইয়েস জিসাস, তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু। ও প্রভু প্রত্যেক জনকে তুমি দর্শন দাও প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। তারা যেন তোমার অনুগ্রহ বুঝতে পারে। আজকে আপনি মুখ খুলে প্রভুর কাছে চোখের জলে কাঁদুন প্রভু, চোখের জলে কাঁদুন প্রভু। আপনার অন্তরে কথা বলতে চাইছে প্রভু যিশু, আপনাকে ব্যবহার করতে চাইছে প্রভু যিশু, আপনাকে আভার ডাকছে প্রভু যিশু, আপনাকে ভালোবাসেন প্রভু। তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু প্রত্যেক জনকে প্রভু। আজকে যতজন প্রভু তারা তোমার কাছে প্রভু প্রার্থনা করছে প্রভু, তুমি তাদের হৃদয়কে স্পর্শ করো, স্পর্শ করো প্রভু। তারা তোমার স্পর্শ চাইছে প্রভু, তারা ফিরতে চাইছে প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করছি। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। আজকে যতজন প্রভু তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, প্রত্যেক জনকে আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তাদেরকে তুমি বাঁচাও প্রভু। কেউ যেন না মৃত্যু হয় প্রভু, কেউ যেন প্রভু তারা নরকে না যায়, কেউ যেন প্রভু সেই নরকের যন্ত্রণা ঝটপট না করে প্রভু। আমি তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকে তুমি ফেরাও প্রভু যিশু। আমি তোমার কাছে প্রার্থনা করছি যারা হারিয়ে গেছে, ব্যাকস্লাইড হয়ে গেছে প্রভু যিশু, তুমি তাদেরকে ফেরাও প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি দয়া করো প্রভু যিশু। সেই সমস্ত আত্মাকে তুমি বাঁচাও প্রভু যিশু, সেই সমস্ত আত্মাকে তুমি আবার ধরো প্রভু, তোমার প্রেমে তুমি তাদেরকে পরিপূর্ণ করো প্রভু যিশু। আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু। ইয়েস প্রভু, তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু যিশু। তোমার অনুগ্রহ আমি চাইছি প্রভু, তারা যেন বাঁচে প্রভু, আমরা এই চাই প্রভু। কোনো আত্মা যেন বিনষ্ট নয়, প্রত্যেক জনকে তুমি অন্ধকার থেকে বাঁচাও, প্রত্যেক জনকে তুমি অন্ধকার থেকে বাঁচাও। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। ইয়েস প্রভু, তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু।
দয়া করো প্রভু, দয়া করো প্রভু। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, যিশুর কাছে প্রার্থনা করুন। আজকে আপনি চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার হৃদয়কে দেখছেন, ঈশ্বর মনকে যাচ্ছেন। যদি কোনো পাপ থাকে, যদি যা কিছু থাকে, প্রভুর কাছে স্বীকার করুন। হ্যাঁ প্রভু, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, তোমার থেকে দূরে সরে গেছি। প্রভু তুমি আমাকে আবার দয়া করো, তুমি আমাকে বাঁচাও, আমি যেন তোমার পথে ফিরে আসতে পারি। প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর আপনাকে স্পর্শ করছেন। যতজন এই মুহূর্তে চোখের জলে কাঁদছে প্রভুর কাছে, যতজন প্রভুর চোখের জলে কাঁদছে, ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনার চোখের জল দেখছেন, ঈশ্বর আপনার আর্তনাদ শুনছেন। আর ঈশ্বরকে বলুন, প্রভু আমি ফিরতে চাই তোমার পথে। আমি হারিয়ে গেছিলাম, আমি প্রার্থনা করতাম না, আমি বাক্য পড়তাম না, আমি তোমার সান্নিধ্যে বসতাম না। প্রভু তুমি আমাকে আবার সুযোগ দাও, আমি যেন তোমার মহিমা কীর্তন করতে পারি, আমি তোমার কাছে ফিরে আসতে পারি। প্রভু যিশুর নামে প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস প্রভু, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু প্রত্যেক জনকে তুমি দয়া করো। থ্যাংক ইউ জিসাস প্রভু, যারা এই মুহূর্তে চোখের জলে কাঁদছে প্রভু, আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, যিশুর স্পর্শ তুমি তাদেরকে দাও। রিসিভ, রিসিভ প্রভু, যারা দুশ্চিন্তার মধ্যে আছে, যারা প্রভু দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, হতাশার মধ্যে আছে, নিরাশার মধ্যে আছে, যাদের কোনো জব নেই, যাদের কোনো সন্তান নেই, যাদের বিবাহ হচ্ছে না, প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করো। যে সমস্ত পরিবারে অশান্তি আছে, যে সমস্ত পরিবারে প্রভু অশান্তি আছে প্রভু, রাইট না প্রভু যিশুর নামে তোমার শান্তি দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি, প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু যিশু তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো প্রভু প্রত্যেক জনকে। প্রভু তোমার কাছে দয়া চাই প্রভু যিশু, প্রত্যেক জনকে ভরিয়ে দাও। রিসিভ দ্য হোলি স্পিরিট, রিসিভ, রিসিভ, রিসিভ প্রভু। প্রভু সেই প্রভুর আশীর্বাদ আপনার উপরে নেমে আসছে। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি অনুগ্রহ করো প্রত্যেক জনকে। রিসিভ প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি, প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, প্রত্যেক জনকে আমি তোমার কাছে রাখছি প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু, তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো প্রত্যেক জনকে প্রভু। তোমার অনুগ্রহ দাও প্রভু যিশু, তোমার অনুগ্রহ দাও প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, প্রত্যেক জনকে তুমি দয়া করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস প্রভু। যিশুর আশীর্বাদ আপনার উপরে নেমে আসছে প্রভু, তুমি অনুগ্রহ প্রভু। ও প্রভু তুমি দয়া। तुमको दिल से गाएंगे, दिल से तेरा यीशु नाम की जय। Oh Jesus, thank you Jesus, thank you Jesus. चाहे तुमको दिल से गाए, दिल से तेरा यीशु नाम की जय। Thank you Jesus, thank you Jesus, thank you Jesus. जिस नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय।
Yes, Jesus. Thank you, Holy Spirit, Prabhu. Thank you, Jesus. Hallelujah. Rabbi Shekelelaba. Ribatura Bahandana Shekelelaba. Oh, Jesus, receive the Holy Spirit, Prabhu. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. তুমি প্রত্যেক জনকে দয়া করো প্রভু। Thank you, Jesus. यीशु नाम में मिलती है शिफा, यीशु नाम में मिलती है शिफा, यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम में करुणा, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, সকলে মুখ খুলে বলুন, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय, यीशु नाम, 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 यीशु প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু, প্রত্যেক জনের চোখের জলকে তুমি মুছিয়ে দিচ্ছ, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, আমি প্রত্যেক জনকে ধন্যবাদ দিই প্রভু। ও যিশু তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস, থ্যাংk you Jesus, oh Jesus, thank you Jesus, thank you Jesus, Thank you God for Jesus, the wonderful name of oh Jesus Jesus, Christ. thank you We are Jesus, worshiping the yes name above Jesus, all names, the oh name of Jesus Christ. thank you Jesus, There is salvation in His name. yes Jesus, There is healing in His name. yes Lord, There are miracles in His name. Yes. There are answers to prayers in His name. The Bible says the name of Jesus is higher than any other name. yes Jesus, Your sickness has a name. Your problem has a name. Yes. Your pain has a Rabba name. Shekerela, Your disease has a name. Ribatura But Banda, Rabba hallelujah, Shekerela. the name of Jesus Rabba is Shekerela. higher than any other name. That at that name every knee shall bow. amen, As you worship the Rabba name of Jesus Shekerela, today, expect Ribatura the miracles Banda, to Rabba happen. Shekerela, Expect the Rabba power of God Shekerela, to touch you. Ribatura For it's the Banda, name Rabba above Shekerela. all names. Oh Jesus, It's the thank name you above all Jesus, names. His name is Jesus. Jesus and Jesus. thank you Jesus, It's the name. থ্যাংক ইউ জিসাস। আমি বিশ্বাস করি তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করেছো প্রভু। ধন্যবাদ দিই, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করেছো প্রভু। সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমিন, আমিন এবং আমিন, আমিন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যারা অপরাধ ক্ষমা করিয়াছি, তাদেরও তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দেই তো রক্ষা করো। সে তো রাজ্য, পরাক্রম, মহিমা প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু।
প্রভু তুমি অনুগ্রহ করো। প্রভু সমস্ত গৌরব এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আশ্রিত প্রভু যিশু দ্বিতীয় আগমন পর্যন্ত সকল উপরে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। Thank you, Jesus. Thank you, Jesus. প্রভু তোমায় ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করেছেন। আমরা বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহ আপনারা পেয়েছেন। আজকে আবার রাত্রিতে আপনি ধন্যবাদ করুন। প্রভু আপনারা আজকে রাত্রে প্রভু যিশু আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আজকে যতজন চান প্রভুকে বলুন, প্রভু তুমি আমার সঙ্গে কথা বলো। আগামীকাল আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে তিনি কথা শুনেছে। ঈশ্বর আজকে রাত্রে আপনার সঙ্গে কথা বলবেন, বাক্যে হোক, স্বপ্নতে হোক, দর্শনে হোক। আগামীকাল আপনারা সাক্ষ্য দেবেন যে হ্যাঁ, আমি এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাকে সান্ত্বনা দিচ্ছে, এই স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমার সঙ্গে কথা বলেছেন, এইভাবে ঈশ্বর আমাকে ডাইরেক্ট কথা বলেছেন। আপনারা সাক্ষ্য দেবেন। আমি বিশ্বাস করি প্রত্যেকজনকে ঈশ্বরের স্পর্শ পেয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আমরা পর্বটাকে আমরা আবার নিয়ে যাব সেই 50 পর্বে। আমরা প্রভুর ধন্যবাদ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রভুর কাছে জানতে চান, প্রভু তুমি, আমরা যেন তোমার রব শুনতে পারি। সকলের জয় যিশু। ভালো থাকুন। भरोसा मेरा तू ही सहारा